এক চাষির ছিল দুই ছেলে, বলাই আর কানাই। বলাই ছিল চালাক আর লোভী, কিন্তু কানাই সরল সাধাসিধে। একবার চাষি যখন খুব অসুস্থ হয়ে পড়ল, কই রে বলাই, কানাই, এসেছিস তোরা? আয়। এই তো তোমার পাশেই আছি বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমিও আছি বাবা। বাবারা, আমার আয়ু শেষ হয়ে এসেছে। আমার যাবার পরে তোরা মিলেমিশে থাকিস। তুমি চিন্তা করো না বাবা। বেশ বেশ বেশ, তবে জমি জায়গা যা আছে সেটা তোরা দুই ভাইয়ের। আহা, এসবের মধ্যে আবার ভাইকে টানছো কেন? কিন্তু আমি তো। এই, তুই বড়দের কথার মধ্যে একদম ঢুকবি না বাবা। জায়গা জমি তুমি আমার নামেই করে দাও, কানাইকে পরে ওর জমির ভাগ বুঝিয়ে দেব আমি। বেশ। যা, দাদা যে বাবাকে কি সব বুঝিয়ে দিল, সবই আমার ভাগ্য। এর কিছুদিন পরে চাষি মারা গেল, আর তারপর ধীরে ধীরে কানাই বুঝতে পারল বাকি জীবনটা তাকে দাদার জমি দেখাশোনা করেই কাটাতে হবে। না, রাত বাড়ার আগেই খেতে পাহারা দিতে চলে যাই। এই যা, গেল চটিটা ছেড়ে। দুর্ভাগ্য যেন আমার সঙ্গে সঙ্গে ঘোরে। ও বাপরে, কাঁটা ফুটে পাটা বোধ করি ফুটো হয়ে গেল। তবু ঘরে বসে থাকলে তো হবে না। আরে আরে, ওই রকম সাদা কাপড় পরে এত রাতে জমিতে কি আবার ঘুরঘুর করছে? এই যে, তুমি কে হে? এই এত রাতে এখানে তোমার কি কাজ? আমাকে তুমি চিনবে না? আমি তোমার বড় দাদা বলাইয়ের ভাগ্য দেবী। আমি খেতে ঘুরি বলেই তো ভালো ফসল হয় বলাইয়ের। বেশ, কিন্তু তাহলে আমার ভাগ্য দেবী কোথায়? তোমার খুব কষ্ট, তাই না? সে কি আর বলার কথা? জমি জায়গা দাদার, আর আমি খাঁটি বেগার। দুর্ভাগ্যের কথা আর কত বলবো। বুঝেছি বুঝেছি। তা বুঝেইছো যদি, তবে আমার ভাগ্য কি করে ফিরবে সেটা বলে দাও। ওই দূরে যে পাহাড় আছে, সেটা পার করে গেলে তোমার ভাগ্য দেবীর খোঁজ পাবে। না, এই চিঁড়ে গুড়টুকু নিয়ে এবারে বেরিয়ে পড়ি ভাগ্য দেবীর খোঁজে। এভাবে আমাকে একলা ফেলে রেখে চলে যেও না। এই কি, তুমি আবার কে? আমাকে চিনলে না? আমি যে তোমার সঙ্গে ছিলাম এতদিন। আমি তোমার দুর্ভাগ্য দেবী। না না না, আমাকে অনেক দূর যেতে হবে। কিন্তু আমাকে সঙ্গে না নিলে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। এ তো আচ্ছা মুশকিল, একে নিয়ে কি করা যায়? কিছু একটা ভাবতে হবে। এই তো, এতেই হবে। চলো তবে, তুমি এক কাজ করো দেখি, এইবার তুমি এই বোতলে ঢুকে পড়ো। আমার নিতে সুবিধা হবে আর তোমার যেতে। বেশ, তাই হবে। এই দিলাম বোতলের ছিপি এঁটে। ওরে বাবা, রাস্তার কি অবস্থা! এমন খানা খন্দে ভরা রাস্তা দিয়ে এগোই যে কি করে! এ বাবা, গোটা রাস্তাটাই তো বন্ধ হয়ে গেছে। ইস, হাঁটতে গেলে পিছড়ে পিছড়ে পড়ে যাচ্ছি। এই দুর্ভাগ্য দেবীকে ঘাট থেকে না নামালে বিপদ আমার কমবে না। এই গাছের গোড়ায় পুঁতে দিই বোতলটা, তারপর দেখা যাক কি হয়। পাহাড় টপকে কানাই অন্যদিকে পৌঁছায়।
দীর্ঘ পথ পার করে কানাই বেশ ক্লান্ত হয়ে একটা গাছের তলায় এসে বসে। এবার পা যেন আর চলছে না। এবারে কিছু মুখে দিতে হবে। না, কাছে পিঠে তো কোথাও জল দেখতে পাচ্ছি না। জল ছাড়া চিঁড়েটা খাবো কি করে? ও ছেলে, জল খুঁজছ বুঝি? এই 1 ঘটি জল নিয়ে এসেছি, এই দিয়েই না হয় এখনকার মতো কাজ চালিয়ে নাও। অবাক কাণ্ড, আমার যে জলের দরকার সেটা এই বুড়ো বাবা জানলো কি করে? এবার যেন মনে হচ্ছে শরীরে একটু বল পাচ্ছি। তুমি আমার বড় উপকার করলে বুড়ো বাবা। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্যই যদি করতে চাও, তুমি বরং আমার জন্য একটা ডোবা খুঁড়ে রেখে দাও, পরে বৃষ্টি হলে সেই জলটা কাজে দেবে। বেশ, তাই দিচ্ছি তাহলে। তবে বাবা, খুঁড়তে খুঁড়তে তুমি যদি কিছু পাও তবে সেটা তোমার। বেশ বেশ, কাল সকাল থেকে না হয় খুঁড়তে শুরু করব। খুঁড়ছি তো খুঁড়ছি, তবে এখনো মনে হচ্ছে আরো একটু খুঁড়তে হবে। এই কি একটা শব্দ হলো যেন, দেখি তো, মাটিটা সরিয়ে দেখি তো। ও মা, এই যে দেখছি মোহর ভর্তি ঘোড়া। ও বুড়ো বাবা, বুড়ো বাবা, এসো এসো এসো। এই নাও বুড়ো বাবা, এই মোহর কটা তুমি রাখো। তা কি করে হয় বাবা? মাটি খুঁড়ে যা পাবে সেসব তো তোমার। যা পেয়েছি সেটা তোমার সাথে সমান ভাগেই ভাগ করে নেব। পরিশ্রম আমার হলেও জায়গাটা তো দেখিয়ে দিয়েছো তুমি। তবে এই বুড়োর আর একটা কথা শোনো, আরো একটু না হয় খুঁড়ে দেখো। বেশ, তাই করি না হয়। হ্যাঁ, ও মা, এবারে যে দেখি আস্ত একটা সিন্দুক। দেখি তো এটার ভেতরে কি আছে। অবশেষে তুমি আমায় খুঁজে পেলে তাহলে? তুমি কে? আমি তোমার ভাগ্য দেবী। এবার থেকে আমি তোমার কাছেই থাকবো। আমাকে সঙ্গে নিয়েই ফিরে চলো এবার। হ্যাঁ, তাই যাই তাহলে। কিন্তু বুড়ো বাবা কোথায় গেল? না, আমি বরং এবার ফেরার রাস্তা ধরি। ঘোড়ায় করে মোহর আর ভাগ্য দেবীকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে আসে কানাই। কিন্তু গ্রামের গরিব মানুষদের কথা ভেবে তার মন কাঁদে। সে ঠিক করে তাদের ডেকে সে না হয় একটা করে মোহর দেবে প্রত্যেককে। এসো এসো, সবাই একে একে এসো, সবাইকে দেবো। না, এ তো দেখছি সত্যি মোহর বিতরণ করছে, কিন্তু এত মোহর কানাই পেল কোথা থেকে? হাঁড়ির খবরটা যেভাবেই হোক আমাকে বের করতেই হবে। ওরে ভাই, তুই কোথায় চলে গেছিলি? তোকে কদিন দেখতে না পেয়ে আমি কতটা কাহিল হয়ে পড়েছি দেখ। দাদা, এবারে তো আমি ফিরে এসেছি। তোর কথা ভেবে আমার চিন্তা হয় না? না গো দাদা, এবারে সত্যিই আমার কপাল খুলে গেছে। দুর্ভাগ্য দেবীকে কাছছাড়া করে আমি সৌভাগ্য দেবীকে পেয়ে গেছি। তাই বুঝি? তা সেই দুর্ভাগ্যকে কোথায় রেখে এলি শুনি? ওই যে কিছু দূর গিয়ে বড় জলার ধারে যে বিশাল গাছটা আছে, তার গোড়াতেই বোতল বন্দি করে রেখে এসেছি তাকে। বাহ, বেশ করেছিস। যেভাবেই হোক আবার দুর্ভাগ্যকে তোর কাছে এনে ছাড়বো। এই তো, এটাই সেই জায়গা। এবার
বোতলটাকে খুঁজে বের করি। দেখে নি একবার ভেতরে তিনি আছেন কিনা। ও তুমি আমাকে বাঁচালে বাবা, তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। তাই এবার থেকে আমি তোমার কাছেই থাকবো, আমি তোমাকে ছাড়বো না। ওরে বাবা, সে কি? না না, আমার কাছে কেন? এই যে দেখি খাল কেটে কুমির ডেকে ফেলেছি। ওরে ওরে পালা রে! আমাকে ছেড়ে কোথায় যাবে? এই তো আমি আসছি, আমি আসছি। ওরে বাবা রে, ভাই রে, বাঁচা বাঁচা রে!